শোনো, সারাটা জীবন আমাকে তোমার বাপ যেমন আষ্টে পেষ্টে বেঁধে রেখেছিল, তুমিও তেমনি চাইছো তো বৌমাকে সেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে? বলি আমি থাকতে সেটা হতে দেব না। বাহ বাহ, এটা কি ম্যাজিক নাকি? হ্যাঁ, এটা কি ম্যাজিক? বা তুমি এত বদলে গেলে হঠাৎ, আমি তো বুঝতে পারছি না। তোমায় কি ও তলায় তলায় কিছু দিচ্ছে নাকি? বাইরে থেকে টাকা পয়সা রোজগার করে এনে তোমায় দিচ্ছে নাকি? হ্যাঁ, ও যে রোজগারটা কোন পথে করে সেটা তো আমিও জানি। খবরদার! এই চুপ করো, বাজে মহিলা কোথাকার আবার গলাবাজি করছে। তুমি থাকলে এ বাড়িতে আমার বিয়েটাই না ভেঙে যায়। এই কেন গো? তোমার মতো একটা গুণধর ছেলের আমার জন্য বিয়ে ভাঙতে যাবে কেন? তোমার সাথে আমার কি সম্পর্ক? শোনো, তোমার মতো মেয়ে যদি এ বাড়িতে থাকে না, কোনো ভদ্রলোক তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দেবে না। আর তুমি তো নিজে শুধু পাকে নামোনি, আমার মাকেও টেনে টেনে ওই পাকে নামাচ্ছ। শোনো, তোমার মা বলেই না সহ্য করছে। তুমি যদি আমার ছেলে হতে না, তোমাকে সপাটে চড় মেরে এসব কথা বলা তোমার চিরদিনের মতো বন্ধ করে দিতাম। কি মনে করেছো তুমি? হ্যাঁ, কি মনে করেছো? পাদর ছেলে কোথাকার, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা অবধি তুমি জানো না। বুঝতে পারছো তুমি? তোমার মাকে তুমি টেনে কোথায় নামাচ্ছ? তা কে কাকে নিচে নামাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো না? এই এই শোনো, তোমায় বলছি, বেরিয়ে যাও বাড়ি থেকে। তুমি বেরিয়ে যাও, তোমার সঙ্গে আমি থাকবো না। আর এই যে তোমার খাওয়া খরচা দিতে না আমি বাধ্য নই। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি তুমি স্বামীর বাড়িতে রয়েছো, অথচ স্বামীর কোনো সেবা করছো না, আর তোমাকে খাবার খরচা দিয়ে যেতে হবে। আমি তো সেটা দেবো না, দেবো না, তোমায় একটা পয়সাও দেবো না। বেরিয়ে যাও তুমি এই বাড়ি থেকে। ওই বেশ করছে, খাচ্ছে, বেশ করছে। এছাড়া তোর পয়সায় খেতে যাবে কেন রে? আমি কি পেনশনের টাকা পাই না? মা, তুমি বাজে কথাগুলো বলছো কেন? কেন বাজে কথা বলছো? কটা টাকা পেনশন পাও মা? সেই টাকাতে তো তোমার আর তোমার মেয়ের ওষুধের পয়সাই কুলোয় না, আবার পেনশন। তারপরে আবার তিনজনের খাওয়ার খরচা। না ঠিক আছে, তাহলে ভালো কথা, তাহলে সেই টাকাটাতেই তোমরা খাওয়ার খরচা চালাও। আমরা তাহলে আর এবার থেকে কোনো টাকা পয়সা দেবো না সংসারে। না দিবি না? দিচ্ছিস কেন? দিবি না, একদমই দিবি না। আমি তো এই মাস থেকেই দেওয়া বন্ধ করে দিচ্ছি, তোকে তো বলছিলাম। যেখানে আমি নিজেই খেতে পাই না, অথচ বাড়িতে টাকা দিচ্ছি, আর এরা নিজেরা রান্না করে করে খাচ্ছে। এই যে কাকিমা, শুনতে পাচ্ছ তো? এই যে মা, আমার মা কিন্তু সেদিন ওই যে খিচুড়িটা পাঠিয়েছিল তোমাদের বাড়িতে, সেটা কিন্তু নিজের হাতে রান্না করেছিল। আমরা দুই ভাই, আমরা কিন্তু না খেয়েছিলাম, আমাদের খেতে দেওয়া হয়নি। আমরা কি আমাদের এই মাকে চিনি? কিছু মনে করিস না পলা, যেমন তোর মা তেমন তোরাও। তোর মা তো ঠিকই করেছে। আমি তো বলছি, আমার সন্তান হলেও আমি এরকমই করতাম। তোদের মাকে তোরা তালা বন্ধ রেখে চলে যেতে পারি, তারপরেও তোদের মা তোদের জন্য রান্না করবে কেন রে? কোথায় দাসখত লিখে এসেছে? কেন বলছিস এই কথাগুলো? লজ্জা করে না এই কথাগুলো বলতে তোদের? নিজের দোষটা দেখিস না? দিদির না অনেক আগে থেকে করা হওয়া উচিত ছিল, তাহলে তোরা এতটা বাড়তে পারতিস না। আজকে দিদি তোদের ছেড়ে দিয়েছে বলে উচ্ছন্নে গেছিস, প্রশ্রয় দিয়েছে বলে মাথায় উঠেছিস। সারা জীবন তোর বাবা তোর মাকে জ্বালিয়েছে, এখন তোরা জ্বালাতে শুরু করেছিস কেন রে? একটা মানুষ কি সারা জীবন এই জ্বালায় মরবে নাকি? এই বউটা এসে দিদিকে একটু শান্তি দিয়েছে, সহ্য হচ্ছে না তোদের? হ্যাঁ, তোর মা একটা বিধবা মানুষ, স্বামী নেই, বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ নেই। এই মেয়েটা এই তোদের দিদি আর তোদের দুজনকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিল। তোদের কিসে ভালো হবে, কি করে দু পয়সা সাশ্রয় হবে, সেই নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে। একটা কাজের লোক পর্যন্ত রাখিসনি তোর মার জন্য। তোর মা যদি বারণ করেও থাকে, ওই মাকে তো কোনোদিন বলিসনি, মা তোমার তো বয়স হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে কিনা বলেছিস? তোরা তো মজাই পেয়ে গেছিস, তাই না? মানুষটা এখন একটু আনন্দ করছে, তোদের সহ্য হচ্ছে না। কদিন বাঁচবে বলতো মানুষটা? হ্যাঁ, সেই তো দেখছি, মরণকালে হরিনাম, মরণকালে হরিনাম করছে। এখন সব আনন্দ একেবারে উতলে উঠছে। বাড়ির বউ যা যা করবে সবকিছু করবে নাকি এখন? এই কি করেছি আমি? কি করেছি? কি বলতে চাইছো তুমি? উত্তর দাও। বাবা তোরা পারিসও। আচ্ছা, পুজো গন্ডার দিনে কেন অশান্তি করছিস? পাড়ার সব লোকেরা কত আনন্দের মুডে রয়েছে, সব পাড়ার বয়স্ক মহিলারা বেরিয়ে পড়েছে পাড়ায় পুজো হবে বলে। আর তোরা তোরা দুজনে সব সময় সব কিছুতে ব্যাঘাত দিবি কেন রে?
এই তো পাড়ার ছেলেরা তাদের মাদেরকে নিয়ে এসেছে, খালি একমাত্র তোরাই যাসনি, আর তার উপর এত খারাপ খারাপ কথা বলছিস। এই তুতুল শোন, যাদের কথা বলছিস না তাদের মায়েরা ওখানে গিয়ে নাচ করেনি। আমাদের মা বাড়ি থেকে বেরিয়ে ঘোমটা খুলে নাচ করেছে বলে আমাদের মুড হয়নি ওখানে যাওয়ার। আর তোরা কি বলছিস? তোরা তো খুব মজা পেয়েছিস, চিরকাল তো তোদের শত্রুতা ছিল আমাদের ফ্যামিলির সঙ্গে না? আমার মা ওখানে গেছে, সবাই সেটা নিয়ে হাসাহাসি করেছে, তোদের তো দিব্যি লেগেছে, খুব মজা পেয়েছিস তোরা। আর এই যে আমার বউ, যে আমার বউ হয়ে এই বাড়িতে এসেছে, সে কি করছে? সে কিন্তু সারা পাড়া কাঁপিয়ে বেড়াচ্ছে। না আসল কথাটা বল না, তুই আসল কথাটা বল। ওর তো চিরকালের স্বভাব এরকম, নেচে নেচে বেড়াচ্ছে পাড়ায় আর সবাইকে সিগন্যাল দিচ্ছে, সব ছেলেগুলোকে সিগন্যাল দিচ্ছে। পলাশ, আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর একটা কথা কি যদি করবে তুমি? হ্যাঁ কি করবে? চোরের মায়ের আবার বড় গলা না? আর একটা কথা বললে কি করবে? শোনো, তোমাকে আমরা এই বাড়িতে থাকতে দেব না। বেরিয়ে যাও, এই বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরো। সেটি হচ্ছে না, সেইটি কিছুতেই হচ্ছে না। আমি যতক্ষণ বেঁচে আছি বৌমা কোথাও বেরোবে না। ওই যা, বেরো বেরো, তোরা বেরো বাড়ি থেকে, বেরো। এত দূর, এত দূর, আশ্চর্য। যে কাকিমা, কাকিমা তুমি দেখতে পাচ্ছ তো, তোমার চোখের সামনেই হচ্ছে কিন্তু। আমার মাকে কিভাবে বশ করেছে দেখো একবার। আমার তো এখন মনে হচ্ছে ও মাকে টুকটাক করেছে, নিশ্চয়ই টুকটাক করেছে। তুমি স্কুলের শিক্ষক, সে কিনা তুকতাকে বিশ্বাস করো, তুকতাকের কথা বলছো। এই শিক্ষক তুমি? আমি না খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমার স্কুলের ছেলেমেয়েরা কি শিক্ষা পাচ্ছে। আচ্ছা, কি করে চাকরি পেয়েছো বলো তো? তুমি টাকা দিয়ে চাকরি পেয়েছো, তাই না? তা না হলে তো এরকম ধরনের কথা বলতে পারতে না। যদি সত্যি লেখাপড়া জানতে তাহলে মেধার পরিচয় দিতে। এই খবরদার, হ্যাঁ খবরদার, যা জানো না তা নিয়ে কোনো কথা বলতে আসবে না তুমি। তোমরা যা জানো না তা নিয়ে তো দিব্যি দুজনে কথা বলে যাচ্ছ। আমাকে কতটুকু জানো তোমরা যে আমার চরিত্র নিয়ে বিশ্লেষণ করছো? কেন করছো তোমরা? চেনো তোমরা আমাকে? বাজে মহিলা কোথাকার, আবার বড় বড় কথা বলছে। খবরদার পলাশ, তোর বৌদি হয় সম্পর্কে। কি বৌদি? এই মহিলাকে আমি বৌদি ভাববো? ছি, ওকে যে আমি বৌদি ভাববো সেই আশা ও যেন কখনো না করে। আশা করবে কি করে? আরে ও আশা করবে কি করে? ওর সঙ্গে তো আমি সংসারটাই করবো না। হ্যাঁ, সেই ওর সঙ্গে আমি সংসার করলি তো? এই শোন শোন, কপাল না তোর পরে নি রে, পুড়েছে এই মেয়েটার। তোর তো বাঁদরের গলায় মুক্তোর মালা হয়েছে, হ্যাঁ, আর ও একখানা মুক্তোর মালা তোর মতন বাঁদরের গলায় ঝুলছে। সেই মালা তুই পরে থাকতে পারবি কি পারবি না সে তো তোর ব্যাপার, অভ্যেস নেই তো, তাই না? তাছাড়া বললি না তুই ওর সঙ্গে থাকবি না? আরে তুই ওর সঙ্গে থাকবি কি থাকবি না সে কথা কে জানতে চেয়েছে? কেউ চায় না তো। ও তোর সঙ্গে থাকতে চায় কিনা সেইটি আগে ভেবে দেখ। সবাই তো চলে যেত, হাতে পায়ে ধরে আমি তাকে রেখে দিয়েছি। এখন তুই বলছিস তুই থাকবি না। আর আমি রেখেছি কেন জানিস? কারণ আমি খুব ভালো করে জানি যে তোরা দুজনের কেউ কেউ আমাকে দেখবি না, এমনকি আমার এই আবাগী মেয়েটিকেও দেখবি না। যদি আমাদের কোনোদিনও কেউ দেখে তো এই বৌমাই দেখবে। আমার যেদিন চলে যাওয়ার হবে না, আমি নিজেই চলে যাবো এই বাড়ি থেকে। কিন্তু তোমাদের কথায় আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, বিয়ে করে এ বাড়িতে এসেছি মানে এই নয় যে আমি কৃতদাস হয়ে এসেছি। তার মানে কিন্তু এটা নয় যে আমি আমার সব ইচ্ছে বিসর্জন দিয়ে দেব। আমি তো তোমাকে বলিনি যে তুমি আমার কথা শুনে চলো, কিংবা আমি আশাও করি না যে তুমি আমার কথা মতো চলবে। আমি যেমন তোমার কথা মতো চলি না, তেমন তোমারও কোনো দরকার নেই আমার কথা মতো চলার। ও আচ্ছা, তাহলে কার ইচ্ছে চলবে তুমি? হ্যাঁ, কার ইচ্ছে? তোমার ওই প্রেমিকের ইচ্ছে? তোর বউয়ের আবার চরিত্রের কোনো ঠিক আছে নাকি? ওর কি ওই একটা নাকি ওর? ভাই, তখন থেকে বাবাকে কথা বলে যাচ্ছিস, কার তখন থেকে বাইরে কথা বলে যাচ্ছিস? আমি শুনতেছি তখন থেকে তোর বাবাকে কথা বলে যাচ্ছিস।
বলতে দে কি সমস্ত কথাবার্তা, উফ, এই সমস্ত কথাবার্তা কানে এলে কানে আঙুল দিতে হয়। হায় ভগবান, এরা নাকি আমার ছেলে, এরা নাকি আমার পেটে জন্মেছে গো। এই বেরো তো, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো তোরা, বেরো। ও টাকার দুই আপদ এসে জুটেছে আমার বাড়িতে, ও কি কথা, সব সহ্য করতে হবে। যা বেরো, বেরো শিগগির। আমরা বেরোবো না, আমরা বেরোবো, তোমাকে এ বাড়ি থেকে আমরা বার করে দেবো। আর বাবা তোমার নামে বাড়িটা লিখে দিয়ে গেছেন, সেটা বারবার দেখাচ্ছ, সেটা বারবার শোনাচ্ছ আমাদের, আমরাও দেখছি তুমি কিভাবে বাড়িতে থাকো। তোমাকে বাড়ি থেকে উৎখাত করে তবে আমরা ছাড়বো। উৎখাত করবে? একবার চেষ্টা করে দেখো উৎখাত করার। এই এই তুমি আমাদের বাড়ির মধ্যে কথা বলছো কেন, কিসের জন্য? শোনো, এরপর কিন্তু আমি ডিভোর্স কেস ফাইল করব, তোমার এগেনস্টে ডিভোর্স কেস ফাইল করব আমি। দেখি আমি ডিভোর্স পাই কিনা। চরিত্রহীন মেয়ে তুমি একটা। সব আইন কি ভাবছো? সব আইন মেয়েদের পক্ষে না, ছেলেদের পক্ষে কোনো আইন নেই। আমি দেখছি কি করা যায়, আমিও দেখে নিচ্ছি। বারবার নেই চরিত্রহীন চরিত্রহীন কথাটা বলবে না। যে চরিত্রহীন তাকে চরিত্রহীনই বলবো, বারবার বলবো, বেশ করব। তুমি চরিত্রহীন চরিত্রহীন চরিত্রহীন। তুমি একটা বাজে টাইপের মেয়ে। তোমার মা গোপন করে এই বিয়েটা দিয়েছিল, সব সত্যি, সব বলবো। অনেকক্ষণ ধরে তোমার বাজে কথা সহ্য করছি, আর আমি সহ্য করব না। দাঁড়াও। এই কি করছো তুমি? কি বলছো তুমি, বলো। বৌমা, বৌমা, আমি যেরকম ভালোবাসতেও জানি, সেরকম দরকার পড়লে আমি হাতে লাঠি ধরতেও জানি। মা, তোমাকে ভালোবাসি মানে এই নয় যে তোমার দুই ছেলের সব অপরাধ আমি মেনে নেব, ওদের সব অপরাধ আমি ক্ষমা করে দেব। তোমার ছেলেকে বলে দিও মা, আমাকে চরিত্রহীন বলার আগে যেন দুবার ভাবে। শুধু তোমার এক ছেলেকে নয়, দুই ছেলেকেই বলে দিও।
বৌমা, মা, ওই তো। কি গো তুমি কোথায় গিয়েছিলে? আশ্চর্য তো, পুতুল দিকে অবধি বলে যাওনি দেখি। এই একটু বেরিয়েছিলাম, যদি বলে যেতুম তুমি কি আমায় যেতে দিতে নাকি? না ধর, আচ্ছা কোথায় গিয়েছিলে সেটা তো বলো। ওই একটু স্টেশন বাজারের দিকে গিয়েছিলাম গো। কেন? ওই কি এনেছিস বল দেখিনি, এই এতগুলো প্যাকেট করে কে এনেছিস? এই প্রথমবার তোমার বাপের বাড়ির জন্য আমি কিছু কিনতে গিয়েছিলাম গো বৌমা। কাল তোমায় বলেছিলাম না? মা দুর্গা এসে গেছে তো জানি, কিছুদিন বাদে আবার লক্ষ্মী পূজা বটে। তা এখন থেকে দেখতে পাচ্ছি আমার মার মধ্যে লক্ষ্মী ঠাকুর বাসা বেঁধেছে। কি ভালো কাজ করেছিস তুই, কি ভালো কাজ করেছিস, খুব ভালো হয়েছে। কিন্তু তুই আমার জন্য কিছু এনেছিস? আমার জন্য কিছু এনেছিস আমার জন্য? হাহ, জানতুম তো। কি এটা? গজা। গজা? দেখি দেখি একটু গজা কেন দেখি। কতগুলো গজা এনেছিস তো আমার জন্য? আমি তাও দেখাই লোভ হচ্ছে, এখন খেলতে হচ্ছে। জানিস তো শিমুল, আমার মা বুড়িকে আমি কত করে বলতুম আমাকে গজা এনে দাও, গজা এনে দাও, কিন্তু নমাসে ছমাসে একটা করে গজা এনে দিত। আমার মা বুড়িটা খুবই কেপন ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার মা বুড়িটা হাত গলেছে, মনও গলেছে। মা, তুমি এত কিছু আমার বাপের বাড়ির লোকেদের জন্য এনেছো? দেখো বৌমা, আমি ভেবে দেখলুম, জানো তো, আমি ভেবে দেখলুম যে আমাকে আমার কর্তব্য করতে হবে। তোমার বাপের বাড়ির জন্য এইটুকু করা আমার কর্তব্য। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন এই দুর্গা পঞ্চমীর দিন এই বাড়ির সকলের জন্য জামা কাপড় নিয়ে তিনি আসতেন। সেসব এতদিন মনের মধ্যে কেমন চাপা পড়েছে। আজ হঠাৎ সবকিছু যেমন যেমন সেই আগে আগে হতো না, সব মনের মধ্যে উঁকি দিচ্ছে গো। উঠছে মনের মধ্যে, যেন উস্কে দিয়েছে সব। তাই ভাবলুম যে আমার বাবা যখন এই কর্তব্যটা করতেন তখন আমার বাপের বাড়ির প্রতি তো এ বাড়ির কেউ কোনো কর্তব্য করেনি। আজ আমার কর্তব্য তোমার বাপের বাড়ির জন্য এটুকু করাবো। তুমি এতগুলো টাকা খরচ করলে? না গো বৌমা, বেশি টাকা খরচা করিনি, বেশি দামের কিছু নয়। তাছাড়া আমার পেনশনের টাকা তো, বলে আমার তো আর কাউকে তাই জন্য জবাবদিহি করতে হবে না। আমার টাকায় আমি কিনেছি। তুমি বললাম না বেশি দামের কিছু কিনতে পারিনি গো, আর সকলের জন্যও কিনিনি। ওই তোমার দুই বৌদি, বাড়ির ওই বাচ্চাটা, আর তোমার মা। আচ্ছা মা, তোমার যখন দিতে ইচ্ছেই হয়েছিল তুমি শুধু আমার মাকে দিতে পারতে। বৌদিদের জন্য তো কেনার কোনো দরকার ছিল না, ওদের তো স্বামীরাও আছে। বলি ও কি কথা? হ্যাঁ, আমি শাড়ি দিলে কি তারা বড় লোক হয়ে যাবে নাকি? তা তো নয়। কথাটা হলো যে একজনকে দিলুম, আর দুটো বউ, তাদেরকে দেবো না তাই কি কখনো হয়? তো সেরকম দামি কিছু কিনতে পারিনি গো। তোমার এই ছোট বৌদি খুব ভালো মেয়ে, সে তো আবার তোমাকে ভারী পছন্দ করে, ভারী যত্ন আত্তি করে, তোমায় খুব ভালোবাসে। হ্যাঁ, তুমি কিন্তু তার সঙ্গে কোনো যোগাযোগও রাখো না। কি করি বলো তো মা? হ্যাঁ, ছোট বৌদি মাঝে মধ্যে ফোন করতো আমায়, আমি ফোনটা তুলতাম না। তাই হয়তো এখন আমার ওপর অভিমান হয়েছে, আর ফোন করে না। কি লাভ ওদের সাথে যোগাযোগ রেখে? যে বাড়িটা আমার নিজেরই বাড়ি না, যে বাড়িতে আমার কোনো জায়গাই নেই, শুধু শুধু নিজের কষ্ট বাড়িয়ে কি লাভ বলো তো? তবে বাবা থাকলে অবশ্য এরকম হতো না। ঠিক বলেছো গো বৌমা,
বাবা থাকলে সে সব কিছুই অন্যরকম হয়। আমারও যতদিন বাবা ছিল না ততদিন লুকিয়ে লুকিয়ে আমার জন্য বাবা ওই খাবার পাঠাতেন জানো এই বাড়িতে। আমাদের বাড়িতে পুরনো বহু কালের একজন লোক ছিল না হরিদা বলে, সে হরিদাকে দিয়ে আমার বাবা আমাদের মানে আমার জন্য খাবার পাঠিয়ে দিতেন। তাও তো একবার বাপরে 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 বাপ ধরা পড়ে গিয়ে সে কি অশান্তি, সে কি অশান্তি। বলেছিলাম না আমার বাবার সঙ্গে এ বাড়ির লোকেরা মোটে ভালো ব্যবহার করতো না গো, সেটা আমার ভারী খারাপ লাগতো। বাবা তো জিনিসপত্র দিতে আসতেন, দিতে আসলে জিনিসপত্র বাবার জানতেন সেসব মানে তোমরা কিন্তু কেউ আমাকে দেখে আমার বাবার মনের বিচার করো না গো। আমি না পাকে চক্রে পড়ে হয়তো এরকম, কিন্তু আমার বাবা অনেক অনেক বড় মনের মানুষ ছিলেন গো বৌমা। তিনি যখনই যার জন্য কিছু কিনতেন সব ভালো জিনিস কিনতেন, আর বিশেষ করে এই কুটুম বাড়ির জন্য যখন যা কিনতেন সে তো ভালো জিনিস হবেই। অথচ সেই সমস্ত জিনিসপত্র দেখে আমার শাশুড়ি মা আমার বাবাকে মুখের সামনেই বলতেন এই সমস্ত সস্তার জিনিস আপনি আনবেন না। আর বাবা চলে গেলে সেই সমস্ত সস্তার জিনিসই গব্য করে করে লোককে দেখাতেন, পুজোর দিনগুলোতে সে সমস্ত গায়েও তুলতেন।